টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ বাদ ফজর আহ্বান করেন পাকিস্তানের মাওলানা। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা যুক্ত হচ্ছি মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মনিরুল ইসলাম মিন্টু, বিশ্ব ইজতেমার খবরাখবর আপনার মাধ্যমেই জানতে চাই। মিন্টু, আজ তো দেশের বৃহত্তম জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা জুবায়ের। এই সংক্রান্ত খবরাখবর আপনার কাছ থেকে জানতে চাই বিস্তারিত। মিন্টু, সময় যত গড়াচ্ছে জুমার নামাজের প্রস্তুতি তত এগিয়ে চলেছে, কারণ লাখো মুসল্লি এখনও তুরাগ তীরে ছুটছেন। সেটি কারণ হচ্ছে যে যারা 3 দিন বা 4 দিন এখানে সময় দিতে পারছেন না, অন্তত জুমার নামাজটি আদায় করে আল্লাহ রাজি খুশি করা এবং রোনাজারি করা সেই চেষ্টা তাদের রয়েছে। এবং আজ ভোর ফজর নামাজের পর আহ্বান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এর পাশাপাশি সেটি বাংলায় তর্জমা করা হয় এবং এখন মূলত বিশ্ব ইজতেমা ময়দানে চলছে খিত্তাভিত্তিক যে বয়ান, সেই বয়ান চলছে, খিত্তাভিত্তিক বয়ান চলছে। এবং সেক্ষেত্রে শিক্ষকদের জন্য একদিকে তালিম চলছে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্যও আলাদাভাবে তালিম চলছে। এর পাশাপাশি জুম্মার নামাজের যে প্রস্তুতি, সেটি প্রস্তুত চলছে। এবং এবার যেহেতু পরিবর্তিত একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি রয়েছে। এখানে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, 116টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং 365টি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং সেই সঙ্গে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। সবকিছু মিলে বলা হয় যে কিছুটা একটু আবহাওয়া একটু গোমট ভাব রয়েছে, কিছুটা কুয়াশাচ্ছন্ন রয়েছে। এরই মধ্যে ধর্মীয় যে হুকুম হাকাম এবং তাবলিগের যে 6 উসুল বা মূলনীতি, সেই মূলনীতির যে শিক্ষা, সেই শিক্ষা মুসল্লিরা নিচ্ছেন। এখন পর্যন্ত বলা যায় যে এই যে মূল যে ময়দানে প্রায় 15 লাখেরও বেশি মুসল্লি অবস্থান করছেন। এছাড়া আরও কয়েক লাখ মানুষ যারা শুধু এই ময়দানে এসে জুমার নামাজ আদায় করবেন, সেই জন্য কিন্তু লাখো মুসল্লি এখনও তুরাগ তীরে ছুটছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো বিশ্ব ইজতেমা ময়দানের অবস্থা। একদিকে তালিম চলছে, অন্যদিকে জুমার নামাজের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও চলছে।